দিল্লির বুকে বিস্ফোরণ আর তার প্রতিধ্বনি পৌঁছে গেল সরাসরি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বহু প্রতীক্ষিত ভারত সফর বাতিল করেছেন। ঘটনার গুরুত্ব কতটা গভীর আমরা এখন সেটাই বিশদে দেখব। দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা ডিপ্লোম্যাটিক এনক্লেভ, এই এলাকায় দেশের বাইরে থেকে আসা বহু দূতাবাস, উচ্চ পর্যায়ের সরকারি দপ্তর এবং নিরাপত্তা বলয়ের সর্বোচ্চ স্তর রয়েছে। সেই এলাকাতেই হঠাৎ এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরের মুহূর্তেই ছুটে আসে নিরাপত্তা বাহিনী, পুরো অঞ্চল ঘিরে ফেলে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম। বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় রাস্তার কাঠামো। স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনার বেশি কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্ট বলছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যা ছোট আকার হলেও উচ্চ প্রভাব তৈরি করতে সক্ষম। এনএসজি, এনআইএ এবং দিল্লি পুলিশের বিশেষ শাখা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। চারপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের সময় এলাকায় কারা চলাচল করেছিল, কোন গাড়ি প্রবেশ বা প্রস্থান করেছে, সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। যদি এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বা গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবুও নিরাপত্তা সংস্থাগুলি এটি নাশকতার অংশ হিসেবে বিবেচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। দিল্লির এই বিস্ফোরণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়িয়ে সরাসরি আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলে, কারণ বিস্ফোরণের এলাকা ইসরায়েলি কূটনৈতিক মিশনের খুব কাছাকাছি। ইসরায়েলি প্রশাসন ঘটনার পর ভারত সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। বহুস্তরীয় সিকিউরিটি রিভিউয়ের পর তারা জানায় এই মুহূর্তে ভারতের রাজধানীতে উচ্চ পর্যায়ে সফরের জন্য পরিস্থিতি পুরোপুরি অনুকূল নয়। এরপরই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফর বাতিল। নেতানিয়াহুর এই সফর ছিল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সাইবার সিকিউরিটি, টেকনোলজি পার্টনারশিপ এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সফর বাতিল হওয়া শুধু একটা সময়সূচির পরিবর্তন নয়, এটি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে যে সতর্কতা তৈরি হয়েছে তার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরের আগে বহুস্তরীয় সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে। দিল্লি বিস্ফোরণে সেই নিরাপত্তার স্তরে প্রশ্ন তুলছে, এই কারণে সফর স্থগিত। ভারত সরকার জানিয়েছে বিস্ফোরণটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে নির্বিচ্ছিন্ন তদন্ত চলছে। ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, স্থাপন করা হয়েছে অতিরিক্ত নজরদারি ক্যামেরা এবং জরুরি রাউন্ড পেট্রোলিং। ইন্টেলিজেন্স ব্যুরো পুরো ঘটনার ওপর রিয়েল টাইম নজর রাখছে। ভারত স্পষ্ট করেছে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ভারত ইসরায়েলের সম্পর্কের ওপর কোনোভাবে প্রভাব ফেলবে না। সফর ভবিষ্যতে নতুন তারিখে পুনর্নির্ধারণ করা হবে। এই বিস্ফোরণ ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও সতর্ক করেছে, বিশেষত দিল্লির মতো শহর যেখানে বিশ্বের বহু দেশের দূতাবাস রয়েছে। সেখানে কোনো দুর্বলতা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলে। ঘটনার পর বিশেষজ্ঞদের মত, শহরগুলোতে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে। ডিপ্লোম্যাটিক এলাকা হবে জিরো টলারেন্স জোন। তাদের সফরের আগে সিকিউরিটি প্রোটোকল আরও কঠোর করতে হবে। একটি ঘটনা নয়, বরং ভারতের নিরাপত্তা কাঠামোর সামনে একটা গুরুত্বপূর্ণ সমীক্ষা। দিল্লির বিস্ফোরণ এবং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফর বাতিল, দুই ঘটনা তুলছে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে। তদন্ত এগোচ্ছে দ্রুত, তবে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়া উদ্বেগও বাস্তব। পরবর্তী আপডেট পেতে আমাদের